কখন ফিঙ্গার ফুটাই না। এই যে দেখেন আমি এখানে হাত দিব, দিয়ে এখানে এরকম পেস্ট করে উপর দিকে টেনে ধরবো। এই যে উপর দিকে আমি কিন্তু উপর দিকে টেনে ধরছি, এই যে দেখেন, ঠিক আছে, উপর দিকে টেনে ধরছি, ধরে হাত এরকম ঘুরায় কোনো যে এরকম ঠাস ঠাস ফুটাই না, আমরা ওগুলি করতে পারবো না, ক্র্যাক করতে পারবো না, ঠিক আছে। পেন চলে আসে অনেক সময়, হচ্ছে দেখা যাবে আপনি জোরে টান পড়ে গেছে, তখন কিন্তু আপনি ভেঙেও যেতে পারেন। তো এই জন্য সবসময় কি করতে হবে, ফিঙ্গার দিয়ে জাস্ট রোল করতে হবে, রোল করে তারপর টান দিতে হবে। মিউজিক দিয়ে শোনাতে হবে যে আমার কাস্টমারের এই ফিট ফুটাচ্ছি, মানে আঙুলগুলা ফুটানো আছে, মিউজিকটা তাই বোঝানো হয়, কিন্তু আসলে তা নয়। সেম এইভাবে দেখছেন, এই যে উপর দিকে টান দিচ্ছি, তারপর হাতটা ঘুরায় ফেলবো, ঠিক আছে। সেম এটা দুইবার ঘোরাবেন, একবার ধরে টান দিবেন, 3 বার হয়ে গেছে, বুঝতে পারছেন। টাইমিংটা তো কিন্তু আপনার হাতে, 10 মিনিটের মধ্যে আপনি কাস্টমারকে রিল্যাক্সও দিতে হবে, আপনার কি কাজও শেষ করতে হবে, বুঝতে পারছেন না, শেষ, ঠিক আছে। তারপর ধরলেন, এই যে এটা কিন্তু প্রেসার পয়েন্ট এরিয়া, এই যে দুই ফিঙ্গারে, আমি বলি 2 ফিঙ্গারের মাঝখানে দেখবেন এরকম একটা প্রেসার পয়েন্ট এরিয়া আছে, ঠিক আছে। তখন কি করবেন, আপনি এভাবে হাত দিয়া 2টা ফিঙ্গারের মাঝখানে দেখবেন এরকম একটা ইয়ে আছে, আপনি নিজেতে পা ধরে দেখতে পারেন, ঠিক আছে। দেখছেন আমি যে করতেছি, দেখতেছেন। সেম 3 বার করার পরে আবার পরেরটায় চলে আসবেন। আজকে যে থেরাপিটা শিখতেছে অনেক ইম্পর্টেন্ট, কারণ বাইরে এই থেরাপি শিখে, এই মাসাজ থেরাপি শিখে একজনে 2 লাখ 3 লাখ, যেমন ওই ছিল দুবাইতে মাসে 2 লাখ টাকা ইনকাম করতো, ঠিক আছে। গেল এইটা, তারপর আমরা চলে আসবো ফিঙ্গারে। ফিঙ্গারটা সবসময় এই যে ডাউন টু আপ যাইতে হবে, এই যে নিচ দিক থেকে উপর যাবেন। এই যে আমি কিন্তু নোক লাগাই না, আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যখন হচ্ছে এটা কি ঠিক আছে, এবার আমি ভুলি নাই। আচ্ছা, এই থাম দিয়ে যখন কাজ করব তখন কিন্তু নোক লাগাইতে পারবো না, ঠিক আছে। যে আমি যখন আমি ওনার হাতে দেখাই, আমি যে মাসাজ করতেছি না, আমি কিন্তু প্রতিবার এইটা দিয়ে করতেছি। আপনি যদি নোক লাগান তাহলে কিন্তু হবে না, তখন কিন্তু আপনি কি ব্যথা পাচ্ছেন। আমি যদি স্যারকে যদি আমি নোক লাগাই, স্যার কিন্তু আরামের চাইতে ব্যথাই পাবি বেশি। তো সবসময় আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে কি, সবসময় চাবেন থাম দিয়ে কাজ করতে, নোক না, কিন্তু নেল দিয়ে কোনো কাজ করবেন না, সব হচ্ছে থাম দিয়ে করবেন। ডাউন থেকে আপে যাবেন, তারপরে এখানে সুন্দরভাবে একটা পেজ দিবেন। আবার দেখাচ্ছি, এই যে যখন আপনি ডাউন থেকে, আমি বলি আবার তাকান এদিকে, ডাউন থেকে যখন উপর দিকে যাব, নিচ থেকে উপর দিকে যাব, ঠিক আছে। যাওয়ার পরে দেখেন আপনি এখানে যখন আপনার হাতটা লাগবে, দেখবেন একটা নরম একটা জায়গা আছে, এই যে বৃদ্ধ আঙ্গুলটাতে, ঠিক আছে। তখন সুন্দর করে একটা ঘোরা একটা চাপ দিবেন। চাপ দিয়ে কিন্তু ডাইরেক্ট ছাড়া যাবে না, স্লোলি ছাড়তে হবে। ধরেন আমি যে চাপ দিলাম, জোরেই চাপ দিলাম, চাপটা যদি আপনি সাইডে দেন গেল, কিছুই হবে না। যখন আপনি জোরে পেস করলেন, করার পরে স্লোলি ছাড়তে হবে। যেমন এই পয়েন্টটাতে আমি যখন জোরে দিলাম মাসাজ, হ্যাঁ, যখন নিচের দিকে আসবো তখন কিন্তু আস্তে করে দিব, আর যখন নিচে যাব তখন জোরে দিব, আর যখন আস্তে আস্তে উপর দিকে আসবো তখন কিন্তু স্লোলি টানবো, হাত থেকে সফট হয়ে আসবে, ঠিক আছে। আবার সেম এরকম, এই যে দেখেন স্যার ব্যথা পায়, বুঝছেন, স্যার হচ্ছে তো জোরে মাসাজ দিতে পারে না। আচ্ছা, ব্যাকে পারি কিন্তু ফিটে পারি না, ঠিক আছে। ব্যাকে এই যে স্বাস্থ্যবান ব্যক্তি হলে আমি বলি 3 বার রাউন্ড করে দিবেন, উপর দিকে যখন নিবেন, হ্যাঁ, ডানে 3 বার, বায়ে 3 বার দিয়ে একটা পেস্ট করে আস্তে করে উঠায় ফেলবো। সেম সবগুলি ফিঙ্গার, ঠিক আছে। তারপর সেম এই জায়গাটাতেও নখের উপরে চাপ দিবেন, এই যেটাকে আমি নখের উপর চাপ দিচ্ছি, ঠিক আছে, একদম ফিঙ্গারের মাথায়
এটা কি ব্লাড সার্কুলেশনগুলো আপ ডাউন করে তো খুব ভালো লাগে। ঠিক আছে, তারপর আমি হচ্ছে ফিটে চলে যাব। ফিটে যাওয়ার ক্ষেত্রে এই যে এই জায়গাটা মাসাজ দিয়ে নেবেন, ঠিক আছে? এই জয়েন্ট এরিয়াটা আছে না, এই যে যেমন সামনের দিকে আপনি যে জায়গাটা করলেন, পিছনে কিন্তু সেম জায়গাটা আছে। সো সেম জায়গাটাতে একটা মাসাজ দিলে সবসময় এরকম করে সাপোর্ট দিয়ে সুন্দর করে ঠিক আছে 3 বার। তারপর এভাবে ধরবেন, ঠিক আছে? এখানে হাত দিবেন, এখানে হাত দিবেন, আর এই হাত নিচের দিকে নেবেন। তারপর এখন আমি কোথায় দিচ্ছি, বৃদ্ধ আঙ্গুলটা যে জয়েন্ট এরিয়াটা আছে ওইটাকে শুধু কভার করবেন, ঠিক আছে? এই যে বৃদ্ধ আঙ্গুলের যে অংশটা যেখান থেকে জোড়াটা, এই জোড়াটার অংশটাকে আমার শুধু কভার করতে হবে, অন্য কোনো জায়গায় আমি করব না। যখন করব তখন প্রেস করলে এই জিনিসটা হচ্ছে মেইন জায়গাটাই কিন্তু এইটা। এই যে আমি দিচ্ছি, আমি যেন ওনার মাথায় লাগতে কিনা, ওনার মাথায় হচ্ছে প্রেশারটা লাগবে। দেখছেন? আমি যদি এখানে সাপোর্ট না দিই, এই যে 2 আঙ্গুল দিয়ে যদি সাপোর্ট না দিই এখানে প্রেশার দিই, আমি কিন্তু এভাবেও দিতে পারি, ধরেন এই যে এভাবেও কিন্তু দিতে পারি। সবচেয়ে ভালো হয় আপনি যখন এইভাবে দিবেন, এইভাবে যখন দিবেন তখন হচ্ছে প্রেশারটা খুব ভালো আর স্মুথলি লাগবে, ঠিক আছে? সেম এই যে, ঠিক আছে? হাত কিন্তু আমি সরাতে ফেলছি, হাত কিন্তু সরানো যাবে না, আপনার সাপোর্ট একটা থাকতেই হবে হাতে। ঠিক আছে, আপনার যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে দিবেন, মিডলে পেস করতে হবে। এই জায়গাটা তো পেস করলেনই, তারপর কোথায় চলে আসতে হবে, মিডলে, ঠিক আছে? শেষ। তারপর আসতে হবে আপনার এই যে দেখছেন কোথায় করতেছি, আমি কিন্তু নোক লাগাচ্ছি না, মনে হচ্ছে যে আমি নোক দিয়ে দিচ্ছি। তারপর আপনার হচ্ছে থাম দিয়ে সুন্দর করে এই যে যখন আপনি এখানে পেস করবেন, ঠিক আছে, জয়েন্ট এরিয়াতে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জায়গাটা যেমন একটা জয়েন্ট এরিয়া আছে, এই যে আমি এখানে দিলাম, ঠিক এখান থেকে ধরেন এই যে একটা আঙ্গুল পরেই আবার যখন দিবেন তখন কিন্তু জয়েন্ট পরপর কিন্তু থাকে না কোনোটাই, কোনো জয়েন্ট এরিয়া আপনি পরপর পাবেন না, মিনিমাম এক আঙ্গুল নিচে পাবেন। যেমন আমি যেখানে দিলাম, ঠিক আছে, এখান থেকে যখন আমি এক আঙ্গুল নিচে যাব, হ্যাঁ, তখন কিন্তু আমি যে আরেকটা বিষয় পাইছি, কারণ আমি পারি দেখে আমার হাতের চলে আসতেছে। আপনি যখন হচ্ছে মনোযোগ দিয়ে করবেন, হ্যাঁ, তখন কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন আবার এখানে পাইছি, হাতের দিকে খেয়াল করবেন সবাই, আমার মুখের দিকে না, ঠিক আছে? আপনার এখানে ধরে দেন অপোজিট সাইড, শেষ, ঠিক আছে? এই জায়গাটাতে মোস্টলি একটু মিনিমাম 2 থেকে 3 মিনিট দিতে হবে, একটু বেশি অয়েল নিয়ে, ঠিক আছে? কোথায়, এই জায়গাটায়, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু অনেক সফট, সো এই জায়গাটা মিনিমাম 2 মিনিট দিতে হবে। শেষ। তারপর আমি দিব হচ্ছে স্কিন রোলিং করছিলাম না একটা, ওইটা দিয়ে হচ্ছে জাস্ট এই জায়গাটা দিয়ে পেজ করব। পেজ বলতে হচ্ছে এরকম প্রেসার দিব, ঠিক আছে? কিন্তু প্রেসারটা মানে ডাইরেক্ট দিব না, আমি হচ্ছে এই যে দিলাম না, দিয়ে একটু মুভ করাবো, আমার হাতটাকে একটু মুভ করাবো,
এই যে দেখেন, এই যে আমি দিলাম, দিয়ে রাউন্ড ব্রাউন, ইয়েস, ঠিক আছে। পরে ধর এই একটা ব্রাউন করলাম, ঠিক আছে, নিচে তাহলে এদিকে একটু রাউন্ড করলাম 3 বার, এদিকে 3 বার, এদিকে 3 বার করে একটু পেস্ট করলাম, আমার শেষ এই পার্টটা। আবার একটু উপরে যাবেন, উপরে বলতে এই জায়গাটা যখন দিলেন দিতে হবে কি এই জায়গাটায়, দেখছেন এই জায়গাটা, এই যে মিডল মিডিলে না, Middle এর একটু নিচে। আমি বলি আমি দিছি কোথায়, এখানে না, আমি একটু পরে দিতে পারতাম, একটু পরে দিলাম না, আমি হচ্ছে এই জয়েন্ট এরিয়াতে দিলাম, ঠিক আছে।